আমাদের আমাদের অনুপ্রেরণা, আমাদের জীবনে আলোকময়। আমি গর্বিত এই অঞ্চলের অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন। অপূর্ব সুন্দর মুহূর্ত। আমাদের কৃষ্টি ভারতীয় সংস্কৃতি অনুযায়ী অতিথিদের ভাবা তাদের হাতে সম্বর্ধনা এবং উত্তরীয় বৃষ্টি হালদার, সুস্মিতা চক্রবর্তী এবং শ্রীমতী মুখপাত্র শুধুমাত্র আমরা পেয়েছি আপনাদের থেকেই। ভয় আউট, ভরসা ইন, রক্ত দিন, রক্ত দিন, রক্ত দিন। আমরা অনারেবল বিজেপি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র কাশেম আলী মহাশয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মানুষেরই জন্যে, জীবন জীবনেরই জন্যে একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না? ও বন্ধু, ও বন্ধু, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। আর দানব যদি হয় বা মানুষ, লজ্জা কি তুমি পাবে না? লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, ও বন্ধু, সত্যি আমরা হৃদয় বন্ধু, কারণ আমরা মানব সেবার সঙ্গে যুক্ত থাকি। আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প 2026 অর্গানাইজড বাই বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার ইন অ্যাসোসিয়েশন উইথ বিধাননগর in association with BB Block Residents Association। এবং ধন্যবাদ জ্ঞাপন জানাবো অনারেবল সেক্রেটারি অ্যান্ড ফাউন্ডার অফ বিধাননগর নর্থ সোসাইটি সোশ্যাল ওয়েলফেয়ার শ্রী মধুসূদন চক্রবর্তী। ধন্যবাদ জ্ঞাপন জানাবো বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ারের প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট প্রবীণ কুমার মুখার্জি। এবং আজকে যারা এই বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিধাননগর সল্টলেক বিবি ব্লক রেসিডেন্স অ্যাসোসিয়েশনের সকল মেম্বার্স, সদস্যা এবং সোশ্যাল অ্যাক্টিভিস্টদের। এবং আমি ধন্যবাদ জ্ঞাপন জানাবো P23 চ্যানেল এবং স্বনামধন্য জার্নালিস্ট শাশ্বতী দাস ম্যাডামকে, যে তিনি এই দিনের গুরুত্ব বুঝতে পেরেছেন এবং তিনি প্রতিনিয়ত, আমি দেখেছি সোশ্যাল যেখানে অ্যাক্টিভিটিস হচ্ছে তিনি ছুটে যান তার চ্যানেলকে নিয়ে এবং একেবারে সততার সঙ্গে সেটা টেলিকাস্ট করেন। সর্বদা জুড়ে থাকুন P23 চ্যানেল এবং রিনাউন্ডেড জার্নালিস্ট আমাদের গর্বের বন্ধু শাশ্বতী দাস ম্যাডামের সঙ্গে। আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, 10:30 থেকে শুরু হয়েছে এবং অর্গানাইজ করছে, আমি একবার জানিয়ে রাখি আপনাদের, বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার ইন অ্যাসোসিয়েশন উইথ বিবি ব্লক রেসিডেন্স অ্যাসোসিয়েশন। আমি এদের কর্মকাণ্ড একটু বলবো, আপনি অবশ্যই নেবেন। বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার ইজ আ নন প্রফিট ভলেন্টারি অর্গানাইজেশন এবং যারা আন্ডার প্রিভিলেজ তাদের 24 আওয়ার 365 দিন নানা রকম মানবিক কার্যক্রমে সহযোগিতা করে থাকেন এবং established with the vision of creating a healthier, stronger and more compassionate community। নানা সোশ্যাল সার্ভিসের কার্যক্রম করে থাকেন বিধাননগর, সল্টলেক, কলকাতা, বারাসাত, আলিপুর, নদিয়া, হাওড়া, হুগলি নর্থ অ্যান্ড সাউথ 24 অর্থাৎ 24 পরগনায়। তাছাড়াও তারা ছড়িয়ে দিচ্ছে তাদের বার্তা যে 24 আওয়ার্স আমরা আছি, 365 দিন আমরা আছি। সরাসরি যোগাযোগ করুন তাদের সঙ্গে। অবশ্যই বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার ইন অ্যাসোসিয়েশন উইথ বিবি ব্লক রেসিডেন্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের সঙ্গে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের হোস্ট এবং দোস্ত আজকে সম্পূর্ণ অনুষ্ঠানে সর্বাণী চ্যাটার্জি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী, এবং আমার সাথে এসেছে রিনাউন্ডেড সেলিব্রিটি সিঙ্গার রীতা প্রামাণিক। এবং আপনারা রয়েছেন প্রত্যেকেই হৃদয় সেলিব্রিটি, কারণ আপনারা মানব সেবা কার্যে যুক্ত আছেন। মানব সেবা সহজ নয়, কঠিন কার্য। আপনি কখনো শুনেছেন আমরা পিতা মাতাকে দেখি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, হোয়াট ইউ উইল বি, আমরা সবসময় প্রেফারেন্স করি,
কাউকে শুনেছেন যে আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট হব, আমি মানব সেবা করব? এই চেতনা আনতে হবে। হই না আমি ডাক্তার হই, আমি ইঞ্জিনিয়ার হই, আমি যাই হই, আমি মানব সেবায় কিছুটা নিজেকে নিবেদন করবো। একটা শিল্পী, একটা জার্নালিস্ট যেরকম এই মুহূর্তে শাশ্বতী ম্যাম করছেন, আমরা যে যে প্রফেশনে থাকি তাদের সঙ্গে আমরা ধরে থাকি যারা এই সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করে চলেছেন। আই এম সো প্রাউড অফ অল অফ ইউ। You all are the pride of our nation. And this little guiding light of mine, I'm going to let it shine. No, this little guiding light of us, we are going to let it shine, let it shine, let it shine all the time, let it shine. কারা সাইন করছে? বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার, বিকজ তারা ব্লাড ডোনেশন ক্যাম্প 2026 আজকে করছেন এবং আজকে the birth and death ceremony anniversary, birth and death anniversary ডক্টর বিধান চন্দ্র রায়, যিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন এবং চিকিৎসক হিসেবেও তার খ্যাতি ছিল আমাদের হৃদয়, লেজেন্ডারি ফিজিশিয়ান ছিলেন। আজকে তার এই শুভ দিনে আজকে আমরা সবাই যুক্ত হয়েছি মুক্ত মনে, এক মন এক প্রাণ এক কলতান। কলতানটা কি জানেন তো? ব্লাড ডোনেশন ক্যাম্প। আমার কণ্ঠ যদি আপনাদের কাছে পৌঁছায়, আপনারা দেরি করবেন না। এই অঞ্চলের অধিবাসীদের বলবো, একটা সুযোগ পেয়েছেন মহৎ কার্যক্রমে। ডেপুটি কমিশনার মিস্টার সুকেশ অধিকারী, স্বাগতম স্বাগতম সুস্বাগতম, আনন্দম আনন্দম আনন্দম, আনন্দমুখী মঙ্গলমুখী বিরাজ সত্য সুন্দর। এটাই সত্য, এটাই সুন্দর। এই মুহূর্তে আমার সঙ্গে আপনারা রয়েছেন, আমরা রয়েছি, মানুষের সাথে মানুষের হৃদয় রয়েছে। আমরা দেখে নিচ্ছি আমাদের মধ্যে রিনাউন্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট, স্বনামধন্য সমাজসেবী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়কে। বিশ্বাস রাখুন, উনি আমাদের মধ্যে আছেন। স্বাগতম স্বাগতম সুস্বাগতম শ্রী অরূপ বিশ্বাস মহাশয়। এবং অনারেবল প্রেসিডেন্ট অফ বারাসাত প্রেস ক্লাবের তারা এগিয়ে আসতে পারে এবং সবাইকে রয়েছেন রেসপেক্টেড ধৃতরাষ্ট্র দত্ত মহাশয়। আমরা খুশি জানাই স্বাগতম স্বাগতম সুস্বাগতম। প্লিজ আপনারা মঞ্চে চলে আসুন, যাদের নাম আমি, কারণ আমরা মঞ্চে বা এতে নয়, আমরা হৃদয়ের সঙ্গে জুড়ে আছি, কারণ আমাদের প্রত্যেকেরই হৃদয়ের চেতনায় রয়েছে মানব ধর্ম। আর আজকে চলছে ব্লাড ডোনেশন ক্যাম্প 2026। আবার আমরা চলে যাব ফেলিসিটেশন মোমেন্টে, এবং ফেলিসিটেট করার জন্য আমি ডেকে নেব আমাদের অনারেবল ফাউন্ডার অ্যান্ড সেক্রেটারি শ্রী মধুসূদন চক্রবর্তী মহাশয়, যিনি আমাকেও ডাক দিয়েছেন এই বার্তায়। ফেলিসিটেশন মোমেন্ট অবশ্যই চন্দনের যে লাল রঙের যে চন্দ্রমুখী টিকা, প্রথমে টিকা চন্দন দিয়ে আমরা পরিয়ে দেবো। চাকলা মন্দিরের চেয়ারম্যান, আমার খুব ভালো লাগছে আজ বিধাননগর নর্থ সোসাইটির রক্তদান উৎসবে কুমার দা আমার লোকনাথের নামে আমরা সবসময় জয়গান, সেই জায়গায় আমি খুব আমি আগামীতে নবকুমার দার সাথে লোকনাথ বাবার মন্দিরে সবসময় আমি মানে থাকবো। তো আমার ভালো লাগে, বাবা যেন আমাদের সকলকে এই জায়গা দেয়, যেন আমরা সকল মানুষের সেবা করতে পারি। নবকুমার দা মানুষের সেবা করছে, আমরা সেই সেবা অনুপ্রাণিত। আমরা চাই যে উনি এগিয়ে যান, ওনার সাথে আমরা আছি। তৃণমূল করতো না, সেখান থেকে তোলা তুলবে লোকেরা সারা বছর মানুষের থাকবে, তখনই আসবো। এই রক্তদান মহতি দান, এই মহতি দানকে ঘরে ঘরে যেন তৈরি হয়। Good morning to everyone. Today really is a very short scheduled time for me to come here, but I'm really honored to join this noble program of Madhusudan Da. He has associated with me for quite a long time, and too much proud about his social conduct and as well as his all other activities
best of way he's doing in Salt Lake. Fact of the matter is, I have exposure to the emergency and national disaster management teams when it's required for blood donations or emergency situations for SOS conditions of like my personal experience with any air disaster systems, like any accident happens, so we have seen how desperate blood requirement to save life. So same kind of activity Madhusudan and other organizations in the city is doing regular basis. As we know, we have huge number of patients everywhere have regular requirement of blood. Those kind of discussion will be doing by our eminent doctors. You know better than we exact situations of requirement of bloods regular basis. So never mind. Today I'm happy to see these activities are pumping up in the city and Bengal. Everybody's are doing, and it's really required to do because it's a regular affairs. Because as we know, if you give blood donation, it's not going to sustain for a long time. I think so maximum 4 weeks or something. So this kind of program need to be continued. And I could have speak more, but today I have a little short schedule. I have to go to airport to fly to Agartala, so 2 o'clock departure. So I have to report to us before that. So anyhow, thank you very much everyone, and you guys take appreciate Madhusudan Da for his this noble cause in coming days. Thank you very much. আমি একটু অনুরোধ করব আপনাদের একটু দুটো কথা বলে চলে যাব। মঞ্চে উপস্থিত ডক্টর দেব ডাক্তার হাজরা মহাশয়, টিকে হাজরা, ক্যাপ্টেন মহাশয় এবং এই সংগঠনের যিনি মধুসূদন দা, আমরা আজকে এসেছি এখানে সবাই মিলিত হচ্ছে এই কারণে যে আজকের ডক্টরস ডে। যারা দিন নেই রাত নেই মানুষের সেবায় যারা নিয়োজিত, সেই সমস্ত ডাক্তারদের শ্রদ্ধা জানাবার জন্য আমরা এসেছি। কিন্তু আজকেই কেন, 1 জুলাই কেন? কারণ 1 জুলাই হচ্ছে আমাদের ভারতবর্ষের অন্যতম বিখ্যাত ডাক্তার। শুধু ডাক্তার নয়, তিনি একদিকে রাষ্ট্রনায়ক, শিক্ষাবিদ, প্রশাসক এবং আমাদের আত্মার মধ্যে যিনি লুকিয়ে আছেন। তো আমরা পালন করছি 1 জুলাই ডক্টরস ডে। একটা কথা প্রচলিত আছে, বিহাইন্ড এভরি গ্রেটনেস দেয়ার ইজ এ গ্রেট ট্র্যাজেডি। বিহাইন্ড এভরি গ্রেটনেস দেয়ার ইজ এ গ্রেট ট্র্যাজেডি। পৃথিবীতে, একটু ফোনটা বন্ধ করবেন দাদা, যত বিখ্যাত জিনিস হয়েছে তার সবার পেছনে একটা ভীষণ ট্র্যাজেডি আছে। ডাক্তার বিধানচন্দ্র রায়ের জীবনেও একটা প্রচুর ট্র্যাজেডি ছিল। আমি সেইটা দিয়ে শুরু করছি। বাংলায় খুব মশলাদার একটা কথা আছে যে ডাক্তার বিধানচন্দ্র রায় নাকি ডাক্তার নীলরতন সরকারের মেয়ে কল্যাণীকে ভালোবাসতেন বা প্রেম করতেন। বহুল প্রচালিত, এটা আলোচিত হয়। কিন্তু বাস্তব ঘটনা হলো, ডাক্তার বিধানচন্দ্র রায় যখন তরুণ ছিলেন, সেই বয়সে উনি ডাক্তার নীলরতন সরকারের সুযোগ্যা কন্যা কল্যাণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। প্রেমের নয়, বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আরো দুঃখের বিষয় হচ্ছে, সেই বিয়েটা নাকচ হয়েছিল এই কারণে বিধানচন্দ্র রায়ের আয়পত্র কম ছিল, অর্থাৎ রোজগার কম ছিল। সেই কারণে
ওই বিয়ের প্রস্তাবটা ফিরিয়ে দেওয়া হয়েছিল। আজকের দিনে মনে হয় না কোনো ডাক্তারকে এইরকম একটা অস্বস্তিকর পরিবেশে তাদের থাকতে হয়, কারণ তাদের রোজগার অনেক বেশি। আমার বক্তব্য এই জায়গাটা যে বিহাইন্ড এভরি গ্রেটনেস দেয়ার ইজ এ গ্রেট ট্র্যাজেডি। তারপরে ডাক্তার বিধান রায় ঠিক করে নিলেন জীবনে আর কোনোদিন বিয়ে করব না, সংসার করব, ভারত মাতার চরণে আত্মবলিদান দেব। সেই দিন থেকে বিধান রায়ের জন্ম হলো। ডাক্তার বিধানচন্দ্র রায় মানুষের জন্য সারা জীবন করে গেছেন, কারণ তার সংসার ছিল না, তার কোনো অর্থকরীর দরকার আর প্রয়োজন হয়নি জীবনে। অনেকে বলেন যে উনি যদি ইঞ্জিনিয়ার হতেন আজকে অনেক বড় ইঞ্জিনিয়ার রূপে তাকে দেখা যেত, তার মধ্যে সেই ট্যালেন্ট ছিল। আর পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী আমরা জানি, আজও যেদিকে তাকাই সব বিধান রায়ের তৈরি। আমার বলতে কোনো মানবিক মানুষ, হৃদয় থেকে নমন প্রণাম, যিনি আমাদের সমৃদ্ধ করলেন। এবার আমরা অবশ্যই একেবারেই তাই আমরা আমাদের মধ্যে পেয়েছি। বলে গেলেন যে ঈশ্বর ভগবান আমরা তাদের জানি যারা এই মানব সেবায় রয়েছেন, এবং তাদের প্রথম স্থান হচ্ছে ডক্টর, নার্স, তাদের। তাই আমাদের মধ্যে রেনাউন্ড ডক্টর পি.কে. হাজরা মহাশয় উপস্থিত রয়েছেন। তাকে আমি বলবো তার অভিব্যক্তি জ্ঞাপন করার জন্য। স্বাগতম, স্বাগত। এক্ষুনি শুনলাম যে মুখার্জিদা আমার গ্রামে, আমি হচ্ছে পিংলার ছেলে, তো আজকে তাদের জন্মদিনে ওনাদের মিট করে খুবই ধন্য মনে করছি। আমি একজন কার্ডিওলজিস্ট, আমরি হসপিটালে প্রায় 30 বছর আছি, পাস করেছি পিজিআর চণ্ডীগড় থেকে, এবং আমি প্রায় 123খানা হসপিটালে, এক্ষুনি আমি গুয়াহাটি থেকে এলাম অপারেশন করে, ভেলোর, এইমস, অল স্পেশালিটি হসপিটাল আছে ভারতবর্ষে। আমি প্রায় অপারেশন করেছি ফর লাস্ট 30 ইয়ার্স। মুখার্জিদা যেটা বললেন খুবই বাস্তবিক, যে অন্য স্টেটে গেলে আমাদের একটা কেমন যেমন একটু নিচু জাতি হিসাবে দেখতে শুরু করেছিল ভারতবর্ষ। একটা যুগান্তকারী ঘটনা ঘটে গেছে, 4 মে আমরা আবার মাথা তুলে দাঁড়াতে পারবো। আমাদের কাছে কে ছিল না? বিধানচন্দ্র রায় ছিল, নেতাজি সুভাষ ছিল, কবিগুরু ছিলেন, এবং প্রেজেন্টলি শ্যামাপ্রসাদ মুখার্জির বংশধররা আপনাকে ইন্সপায়ার করতে পারে। যেখান থেকে বিজেপি বা প্রেজেন্ট গভর্নমেন্ট এবং একটা দল তৈরি হয়েছে, তার বীজটা কিন্তু এখানেই ভগবান পুঁতে রেখেছিল, এখান থেকে তার শুরু। এটা একটা গর্বের বিষয়। ছোট্ট করে বলি যে ডাক্তার কি, ধরুন ডাক্তার যদি বলে যে আপনি আপনার লিভারকে দেখতে চান সারা জীবন বেঁচে আছে, কি করতে হবে? আপনার লিভারকে ডোনেট করতে হবে। সেই লিভার অন্য একটা মানুষের, সে একটা হয়তো 20 বছরের ছেলে, সেই লিভারটা আরো 30 বছর, আপনার লিভারটা তার মধ্যে বেঁচে থাকে। আপনার কিডনি যদি একটা অন্য লোকের পাশে যায়, তার যদি জীবন সে রক্ষা করতে পারে, আপনার কিডনি কিন্তু তার শরীরে হাসছে, আপনার চোখ তার শরীরে হাসছে, আপনার হার্ট তার শরীরে আনন্দ পাচ্ছে। এই হচ্ছে ডোনেশন। তাহলে ব্লাড ডোনেশনও ধরুন একই, হয়তো স্বল্প মেয়াদী হলেও